দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো গো মায়া ও গো মদিনাওয়ালা করো গো মায়া দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আমার নাম ফাহিমমণি। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম আমার বাড়ি। লিখেছেন কবি জসিমউদ্দিন। আমার বাড়ি যাইয়ে বুমর বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানে চিড়ে। শালি ধানে চিড়ে দেব বিন্নি ধানে খই, বাড়ির গাছে কবরি কলা গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে সেও আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। জামালিয়া বালিকা মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। জামালিয়া বালিকা মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সে আলোতে উঠবে জেগে, সে আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। জামালিয়া বালিকা মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। জামালিয়া বালিকা মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। দিবানিশে মোরা বগলো তাকে তিলাওয়াতে কোরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ। দিবানিশে মোরা বগলো তাকে তিলাওয়াতে কোরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ। ঈদগড় ফানিসাগুনা জমালিয়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার আজ দ্বিতীয়তম বার্ষিক সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠান আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুরু করেছি। আমাদের কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং চিত্র প্রদর্শনী সহ নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে আজ 14 ডিসেম্বর 2024 ঈদগড় ফানিসাগুনা জমালিয়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার দ্বিতীয়তম বার্ষিক সভার প্রথম পর্ব সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠান আমরা আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে শুরু করে 2টা অবধি সবার জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে সকাল থেকে খাবার পরিবেশন করা হচ্ছে এবং মাদ্রাসার 1 ডিসেম্বর থেকে শুরু করে আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে। আমাদের ক্লাস 1 থেকে শুরু করে নুরানি বিভাগে নার্সারি প্লে থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান। ঈদগড়ের সমস্ত অভিভাবকের প্রতি আমার দৃষ্টি থাকবে, আপনারা যদি আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান, একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই প্রয়োজন ঈদগড় ফানিসাগুনা জমালিয়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় আপনার মেয়েকে ভর্তি করানো প্রয়োজন বলে আমি মনে করি। আপনি যদি ভর্তি করান ইনশাআল্লাহ এর সুফল আপনি উপভোগ করতে পারবেন।